ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার সাদাকাল্লাহুল আযীম। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়টি হচ্ছে দোয়া। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিনিয়তই দোয়া করতেন। সর্বাগ্রে সর্বপ্রথম যে বিষয়টার উপরে প্রায়োরিটি দিতেন, যে আয়াতের উপরে ভিত্তি করে দোয়া করতেন, সেই বিষয়টির আয়াতটি নির্বাচিত করা হয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমার ভিতরে দুইটি বিষয় রয়েছে। একটি হলো দুনিয়ার কল্যাণ, আরেকটি হলো পরকালের কল্যাণ। এই দুনিয়ার কল্যাণ অর্থাৎ দুনিয়ার হাসানা বলতে আমরা যদি বুঝি, এই হাসানাটা কি ধরনের হাসানা, এটা একটা মানুষের জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত যতটা কাজ করতে পারবে এটাই হাসানা। এই যে আমি এখন কথা বলতে পারছি, এটাই হলো আমার জন্য দুনিয়ার হাসানা। এই যে আমার হাত দুটো নাড়াতে পারছি, এটাই হলো আমার দুনিয়ার জন্য হাসানা। আমি যে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতে পারছি, এটাই আমার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে দুনিয়ার হাসানা। এমনিভাবে আমি ভাতের লোকমা দিচ্ছি, সেই লোকমাটা যে আমি সময় মতো গিলতে পারছি, আমার পেটের ভিতরে চলে যাচ্ছে, সেটাই হলো আমার জন্য হাসানা। আমি যে চোখ দিয়ে এই সুন্দর পৃথিবী দেখছি, এই আল্লাহর দেয়া সুন্দর সুন্দর জিনিসগুলি আমি দেখছি, এটাও আমার জন্য দুনিয়ার হাসানা। ঠিক তেমনিভাবে আমি আমার মুখ দ্বারা কথা বলছি, এই মুখ দ্বারা যে আমি সুন্দর সুন্দর কথা বলতে পারছি, আল্লাহ তাআলার প্রশংসা করতে পারছি, আমার নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করতে পারছি, এটা হলো আমার এই আল্লাহর দেয়া এই যে হাসানার কথা বলা হয়েছে, এটাও আমার জন্য হাসানা। আমি যে সুন্দর কিছু ভালো একটা কিছু ভাববো, সেই সুন্দর কিছু যে ভাবতে পারছি এবং ভাবি, সেটাও আমার জন্য দুনিয়ার হাসানা। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের উদ্ধৃতি, যে এই আয়াতের কারিমার মধ্যে দুইটি অংশ রয়েছে। একটা হলো দুনিয়ার কল্যাণ অর্থাৎ দুনিয়ার হাসানা, আর একটা হলো পরকালের হাসানা। আল্লাহ তাআলা যদি কোনো বান্দার এই বাক্য দুটি, এই দোয়ার মধ্যে যে দুইটি বাক্য রয়েছে, বিশেষ করে অফিল আখিরাতে হাসানা, ফিদ দুনিয়া হাসানা, এই দুইটা বিষয় যদি একটা বান্দার জন্য কবুল করে নেয়, তার দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে। এমনিভাবে আমার দুনিয়ার যত কিছু আছে, আল্লাহ তাআলা ভালো কিছু করার, বলার, শোনার, বুঝবার, দেখবার এই বিষয় যে রয়েছে, সেই বিষয়গুলি যে আমি আজ করতে পারি, এটাই হলো আমার দুনিয়ার হাসানা, আমি ধরে নিতে পারবো। পরকালের হাসানা হচ্ছে আমার মৃত্যুটা যদি সুন্দর হয়, এটা হলো আমার পরকালের হাসানা। আমার কবরটা যদি সুন্দর হয়, এটা হলো আমার পরকালের হাসানা। আমার মিজানটা যদি সুন্দর হয়, এটা হলো আমার পরকালের হাসানা। আমার ফুলসিরাত যদি সুন্দর হয়, এটা হলো আমার পরকালের হাসানা। ঠিক তেমনিভাবে কাল কিয়ামত হাসরের ময়দানে মহান রাব্বি কারিমের কাছে দাঁড়িয়ে আমার জীবনের প্রত্যেকটা বিষয়ে হিসাব দিতে হবে। সেই হিসাবটা যদি সুন্দরভাবে দিতে পারি, সেটা হবে আমার জন্য পরকালের হাসানা। আমার এই কবরে শোয়ানোর পরে মানকির নাকিরের যে সওয়াল জবাব করা হবে, সেই সওয়াল জবাবের উত্তর দিতে পারা, এটা হলো আমার পরকালের হাসানা। এই জন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সারাটা জীবনে যত আয়াত দিয়ে যত দোয়া করেছেন, তা সবচাইতে বেশি দোয়া করেছেন এই আয়াতে কারিমা দিয়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই আয়াতের উপর যদি আল্লাহ তাআলার কাছে আমরা যে চাওয়া রয়েছে, তাহা যদি একটা বান্দার জন্য আল্লাহ কবুল করে, এটাই এনাফ, যথেষ্ট হয়ে যাবে একটা বান্দার জন্য। দ্বিতীয়ত আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেন যে একটা মানুষের জন্য দ্বিতীয় হাসানা হচ্ছে যে তাওবার বিষয়টা, যে বিষয়টা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ায়ে ইউনুস নামে আমরা যেটাকে চিনি, সেটার মধ্যে সর্বপ্রথম রয়েছে আল্লাহ তাআলার তাওহীদের পরিচয়, অর্থাৎ লা ইলাহা ইল্লা আনতা। এই কালিমার মধ্যে তাওহীদের গন্ধ রয়েছে, তাওহীদের সুবাস রয়েছে, তাওহীদের লেবাস রয়েছে, তাওহীদের পুরোটাই এই লা ইলাহা ইল্লার মধ্যে রয়েছে। তারপরে বলছি সুবহানাকা, আল্লাহ তাআলার প্রশংসা। প্রথম আমি করলাম কি, তাওহীদের পরিচয় দিলাম, তাওহীদের সাক্ষ্য পাঠ করলাম। পরবর্তীতে আমি আমার মালিকের পবিত্রতা ঘোষণা করলাম। পরবর্তীতে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি যে জলেম, আমি যে পাপীদের অন্তর্ভুক্ত, আমার এই বিষয়টা আমি স্বীকৃতি দিলাম। অর্থাৎ আমার অপারগতার স্বীকৃতি দেওয়ার কারণে আল্লাহ তাআলার হাবিব বলেছেন যে এই দোয়া যেই ব্যক্তি পড়বে একটা বান্দার জন্য, এটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো আমরা রাব্বানা আতিনার পরে আমরা আমাদের দোয়ার মধ্যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া রেখে আমরা আমাদের জীবনকে সুন্দরময় করে তুলতে পারি। কারণ এই কালিমার মধ্যে রয়েছে আল্লাহ তাআলার কালিমার শাহাদাত, তাওহীদের বাণী। দ্বিতীয়ত রয়েছে মহান মালিক যে পবিত্রতার ঘোষণা। তৃতীয়ত রয়েছে আমাদের অপারগতার একটা বিষয়। এই বিষয় বলে স্বীকৃতি দিয়ে যখন মহান মালিকের কাছে আমি দোয়া করব, আল্লাহ তাআলা কবুল করবেন। তৃতীয়ত বিষয় হচ্ছে, সবচাইতে বড় একটা অস্ত্র হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি পাপ কর্ম করার পরে পড়বে লা ইলাহা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দুনিয়ায় চলাফেরা করতে যেয়ে, ওঠা বসা করতে যেয়ে আমি যে আমার জীবনে পাপ কাজ করেছি, তার জন্য মহান মালিক রব্বি কারিমের কাছে সারেন্ডার করছি। আমি বলছি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি সকল পাপ থেকে তওবা করছি ওই মহান রব্বি কারিমের কাছে, যিনি সদা সর্বদা হাইয়ুল এবং কাইয়ুম। এই মহান মালিকের কাছে এই কথা বলে যখন আমি আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ তাআলার হাবিব বলেন যে আমার এই উম্মতের জন্য এই দোয়াটাই হলো স্রেফ দরকার। এই দোয়ায় যদি তার, এই ইস্তেগফার যদি তার জীবনের একটা সঙ্গী বানায় নিতে পারে, অন্ততপক্ষে ছোট্ট করে হলে যদি কেউ বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা কেউ যদি বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, তার সকল বিপদ, তার সকল মুসিবত, তার সকল হাজত পূরণ করার জন্য আল্লাহ তাআলা এই ইস্তেগফারের বিনিময়ে আমাদেরকে দান করতে পারেন। আজ আর নয়, এখানে শেষ করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দোয়ার মধ্যে রব্বানা আতিনা পাঠ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দেয়, এবং মুসিবতে বালায় পরে যেন আমরা পড়তে পারি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সর্বশেষ আমরা মানুষ পাপ করি প্রতিটা কদমে কদমে, পরতে পরতে, তখন মহান মালিক রব্বি কারিমের কাছে আমরা সারেন্ডার করব। সারেন্ডার করে আমরা পড়তে থাকবো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন আমাদের সব দুনিয়ার শেষ যখন হয়ে যাবে আমার জীবনের জিন্দেগি, তখন যেন এই তওবা আমার নসিব করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে তওবাকারী হিসেবে কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।